আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি সহজ বাংলায় প্রেপোজিশনটা আলোচনা করব। আমি আপনাদেরকে পড়াচ্ছি পার্টস অফ স্পিচ। আপনাদের সাথে আছি আমি জিশান। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্রেপোজিশন কাকে বলে সেই সংজ্ঞাটা একটু দেখি। প্রেপোজিশন হচ্ছে এটি মূলত নাউন, প্রনাউন অথবা ফ্রেজকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। ফ্রেজ মূলত নাউনকে, বেশিরভাগ সময় দেখবেন যে নাউনকে সে বাক্যের সাথে, বাক্যে যে অন্যান্য শব্দ রয়েছে সেটার সাথে যুক্ত করে। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে, আপনি সহজে বুঝতে পারবেন। যেমন আই ওয়ার্ক ফাস্টার অ্যাট নাইট, আমি রাতে দ্রুত কাজ করতে পারি। এখানে নাইট হচ্ছে রাত, যেটা হচ্ছে নাউন। নাউন মানে কোনো কিছুর নাম, যেহেতু নাইট হচ্ছে কোনো কিছুর নাম সেই জন্য এটা নাউন। আই ওয়ার্ক ফাস্টার, আমি দ্রুত কাজ করি, অ্যাট নাইট রাতে। এখানে প্রেপোজিশন অ্যাট নাইট শব্দটাকে যুক্ত করেছে। দেখেন আমি বলেছি প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউনকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করা। এখানে আই ওয়ার্ক ফাস্টার হচ্ছে বাক্যের অন্যান্য শব্দ। এই বাক্যের অন্যান্য শব্দের সাথে অ্যাড প্রেপোজিশনটা একটা নাউনকে যুক্ত করেছে। প্রেপোজিশনের কাজ হচ্ছে কোনো নাউনকে অথবা নাউন ফ্রেজকে অথবা প্রোনাউনকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করা। এখানে নাউনকে সে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করেছে কে প্রেপোজিশন। একইভাবে বাক্যের অন্যান্য শব্দের সাথে উইথ এই প্রেপোজিশনটা ইউ প্রোনাউনকে যুক্ত করেছে। ইউ একটা প্রোনাউন, এই প্রোনাউনকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করেছে প্রেপোজিশন উইথ। আই প্রেফার টু রিড, এই বাক্যের অন্যান্য শব্দের সাথে ইন দ্য লাইব্রেরি। এই দ্য লাইব্রেরি হচ্ছে এখানে নাউন ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি। এখানে দুইটা শব্দের সমষ্টি রয়েছে, সেজন্য এটা হবে একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ লাইব্রেরি হচ্ছে নাউন, দ্য এখানে দি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, দ্য লাইব্রেরি, তাহলে এখানে কী হবে? নাউন ফ্রেজ হবে। যেহেতু এখানে দুইটা শব্দ এবং এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, দুইটা মিলে হবে নাউন ফ্রেজ। যেহেতু আমি বলেছি প্রেপোজিশনের কাজ নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করা। যেমন আই প্রেফার টু রিড, এই বাক্যের অন্যান্য শব্দের সাথে দ্য লাইব্রেরি এই নাউন ফ্রেজকে যুক্ত করেছে আপনার ইন। আমি লাইব্রেরিতে পড়াশোনা করতে পছন্দ করি। এই যে লাইব্রেরিতে, দ্য লাইব্রেরি, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করেছে ইন এই প্রেপোজিশনটা আর কি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন প্রেপোজিশনের কাজ নাউনকে অথবা প্রোনাউনকে অথবা ফ্রেজকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করা। প্রথম বাক্যে নাউনকে যুক্ত করেছে, দ্বিতীয় বাক্যে প্রোনাউনকে যুক্ত করেছে এবং তৃতীয় বাক্যে আপনার দ্য লাইব্রেরি এই নাউন ফ্রেজকে যুক্ত করেছে। এখন আমরা প্রেপোজিশন অ্যাটের ব্যবহার দেখব। আপনি সময় নির্দেশ করতে প্রেপোজিশন অ্যাটটা ব্যবহার করতে পারেন। যেমন উই টুক লাঞ্চ অ্যাট 1 PM। 1 PM দ্বারা যেহেতু সময় নির্দেশ করতেছে সেই জন্য আমি অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। উই টুক লাঞ্চ, আমরা লাঞ্চ করছি অ্যাট 1 PM, দুপুর 1টায়। আই লিভ অ্যাট কক্সবাজার ইন চট্টগ্রাম, আপনি অপেক্ষাকৃত ছোটো স্থান বোঝাতে আপনি অ্যাট প্রেপোজিশনটা ব্যবহার করবেন। যেমন আই লিভ অ্যাট কক্সবাজার, আমি কক্সবাজারে বাস করি, ইন চট্টগ্রাম। চট্টগ্রামের তুলনায় কিন্তু কক্সবাজার ছোটো, যেমন মিরপুর ঢাকার তুলনায় ছোটো। তাহলে আমরা অপেক্ষাকৃত ছোটো স্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব এবং যে স্থানটা বড় সেটার আগে আমরা ইন ব্যবহার করব। আমরা কর্মস্থল বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন তানিয়া ইজ সার্ভিং অ্যাট এ হোটেল, তানিয়া একটা হোটেলে আপনার কাজ করছে, তার পেশা হচ্ছে একটা হোটেলে, তাহলে হোটেল এখানে হচ্ছে একটা কর্মস্থল। একইভাবে তানিয়া ইজ সার্ভিং অ্যাট এ অফিস হতে পারে, তানিয়া ইজ সার্ভিং অ্যাট এ ব্যাংক হতে পারে, যেটা তারা কর্মস্থল বোঝাবে আর কি। আই জয়েন দ্য নেভি অ্যাট 18, এখানে অ্যাট 18 দ্বারা বয়স বোঝাচ্ছে। আমরা বুঝলাম বয়স বোঝাতেও আমরা প্রেপোজিশন ব্যবহার করতে পারি। যেমন আই জয়েন দ্য নেভি, আমি নেভিতে যুক্ত হয়েছিলাম অ্যাট 18, 18 বছর বয়সে। তাহলে বয়স বোঝাতেও আমরা অ্যাট প্রেপোজিশনটা ব্যবহার করব। আমরা তাহলে অ্যাট কোথায় কোথায় ব্যবহার করব? সময় নির্দেশ করতে, অপেক্ষাকৃত ছোটো স্থান বোঝাতে, কর্মস্থল বোঝাতে এবং বয়স বোঝাতে আর কি। প্রেপোজিশন ইনটা কোথায় ব্যবহার করতে পারি? আমরা দেশের মধ্যে বোঝালে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি। একইভাবে আপনি বলতে পারেন আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন পাকিস্তান। দেশের মধ্যে বুঝালে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করি। উই স্পিক ইন ইংলিশ, ভাষার নামের আগে আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করবেন। উই স্পিক ইন ইংলিশ মানে আমি ইংরেজিতে কথা বলি, ইংলিশ হচ্ছে একটা ভাষার নাম, সেই জন্য আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করতে পারবো। একইভাবে আমরা উই স্পিক ইন বেঙ্গলি, উই স্পিক ইন চাইনিজ, উই স্পিক ইন ফ্রেঞ্চ, এভাবে আপনি উই স্পিক ইন অ্যারবিক, এরকম ভাষার নামের আগে আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করবেন। আই ওয়াজ বর্ন ইন 1919,
90, আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম। এখানে 1990 সাল হচ্ছে একটা বছর এবং এটা একটা সালের নাম। মাস এবং সালের আগে আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করতে পারবেন। আপনি এটা বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন এপ্রিল, আই ওয়াজ বর্ন ইন মে, আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। এই মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে মাস। এগুলোর আগে আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করবেন এবং সালের আগে সরি সালের আগেও আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করবেন। তানিয়া গোজ টু ইংলিশ ক্লাস ইন দ্য ইভিনিং। তানিয়া বিকেলবেলা ইংলিশ ক্লাসে যায়। তাহলে বিকেলের আগে আপনাকে ইন ব্যবহার করতে হবে। ইন দ্য ইভিনিং, এখানে দ্য ইভিনিং হচ্ছে বিকাল, যেটার আগে আপনাকে ইন ব্যবহার করতে হবে। তাছাড়া আপনি সকাল বোঝাতে তানিয়া গোজ টু ইংলিশ ক্লাস ইন দ্য মর্নিং, এবং সন্ধ্যা বোঝাতে ইন দ্য আফটারনুন। ইন দ্য মর্নিং হবে, ইন দ্য আফটারনুন হবে, ইন দ্য ইভিনিং হবে। সকাল, বিকাল, সন্ধ্যা বোঝাতে আপনাকে ইন ব্যবহার করতে হবে। তার মানে আমরা প্রেপোজিশন ইন কোথায় কোথায় ব্যবহার করব? দেশের মধ্যে, ভাষার নামের আগে, মাস এবং বছরের আগে, এবং সকাল, বিকাল, সন্ধ্যা বোঝাতে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করব। প্রেপোজিশন ইনটু এর ব্যবহার। গতিশীল অবস্থায় প্রবেশ বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। যেমন আমরা যে স্কুলে হেঁটে প্রবেশ করি, এই যে আমি হাঁটা মানে একটা চলন্ত অবস্থায় রয়েছে, গতিশীল অবস্থায় রয়েছে। এই গতিশীল অবস্থায় যে আমি স্কুলের মধ্যে প্রবেশ করছি বা আমি রুমের মধ্যে প্রবেশ করছি, সেটা বোঝাতে আমি ইনটু ব্যবহার করব। যেমন আই এম এন্টারিং ইনটু দ্য স্কুল, আমি স্কুলে প্রবেশ করছি। স্কুলে কিন্তু আমি চলন্ত অবস্থায় প্রবেশ করছি এবং একটা গতিশীল অবস্থায় প্রবেশ করছি, সেই জন্য হবে আই এম এন্টারিং ইনটু দ্য স্কুল। ওয়াটার ক্যান বি টার্ন ইনটু আইস। রূপান্তরিত হওয়া বোঝাতে আমরা ইনটু ব্যবহার করতে পারি। যেমন পানি কিন্তু বরফে রূপান্তরিত হতে পারে। এই যে রূপান্তরিত হওয়াটা, সেটা বোঝানোর জন্য আমরা ইনটু ব্যবহার করব। ওয়াটার ক্যান বি টার্ন ইনটু আইস। দ্য টিম ওয়ার ডিভাইডেড ইনটু 2 গ্রুপস। আমরা ভাগ হয়ে যাওয়া বোঝাতেও আমরা ইনটু ব্যবহার করব। যেমন সম্পূর্ণ টিমটাকে 2টা দলে বিভক্ত করা হয়েছে, এই যে একটা টিমকে ভাগ করা, সেটা বোঝাতেও আমরা ইনটু ব্যবহার করি। দ্য টিম ওয়ার ডিভাইডেড ইনটু 2 গ্রুপস। আমরা এখন প্রিপোজিশন অনের ব্যবহারটা দেখব। স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। যেমন পুট দ্য পেন অন দ্য টেবল, কলমটা টেবিলের উপর রাখো। এই যে কলমটা কিন্তু টেবিলের উপর স্পর্শ অবস্থায় রয়েছে, এমন না যে কি টেবিল থেকে অনেক উপরে রয়েছে, সে টেবিলের সাথে একদম লাগানো অবস্থায় রয়েছে। যদি কোনো বস্তু টেবিলের সাথে লাগানো অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। কোনো বস্তু টেবিলের উপর স্পর্শ অবস্থায় থাকলে আমরা অন ব্যবহার করব। যেমন পুট দ্য পেন অন দ্য টেবল, কলমটাকে টেবিলের উপরে রাখো। 7 দিনের নামের আগে আমরা অন ব্যবহার করতে পারি। আই ওয়েন্ট টু ঢাকা অন মানডে, অন সানডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে, অন টিউসডে, অন ওয়েন্সডে। এভাবে আমরা 7 দিনের নামের আগে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। পায়ে হেঁটে বোঝাতেও আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন আই গো টু অফিস অন ফুট, আমি পায়ে হেঁটে অফিসে যাই। এই পায়ে হেঁটে বোঝাতে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। তার মানে আমরা অন প্রেপোজিশনটা কোথায় কোথায় ব্যবহার করব? লাগানো অবস্থায় উপরে বোঝাতে, 7 দিনের নামের আগে, এবং পায়ে হেঁটে বোঝাতে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। এখন আমরা প্রেপোজিশন উইথের ব্যবহার দেখব। কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন শি হিট মি উইথ দ্য পিলো, এই বালিশের দ্বারা আমি তাকে হিট করেছিলাম। তাহলে এই যে কোনো কিছুর দ্বারা, এখানে বালিশের দ্বারা বোঝাচ্ছে, সেজন্য আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করব। যেহেতু সে একটা বস্তু দ্বারা আঘাত করছে, কোনো কিছুর দ্বারা আঘাত করছে, সেজন্য এখানে উইথ হবে। যখন কোনো কিছুর দ্বারা বোঝাই, কোনো কিছু দিয়ে বোঝাই, তখন আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। কারোর সাথে থাকা বোঝাতে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন আই লিভ উইথ মাই ব্রাদার্স, আমি আমার ভাইদের সাথে থাকি। এই যে কারোর সাথে থাকা, ভাইদের সাথে থাকা বোঝাচ্ছে, সেজন্য আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করব। কোথায়? যখন আমরা কারোর সাথে থাকা বোঝাবো, কারোর সাথে বাস করা বোঝাতে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন আই লিভ উইথ মাই ব্রাদার্স, আমি আমার ভাইদের সাথে থাকি। আচ্ছা, আমরা বুঝলাম উইথ প্রেপোজিশনটা আমরা কোনো কিছু দ্বারা বোঝাতে তখন ব্যবহার করি, এবং কারোর সাথে থাকা বোঝালে তখনও ব্যবহার করি। আমরা এখন প্রেপোজিশন বাই এর ব্যবহার দেখব। অন্যের দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন দ্য ক্রিকেট বলটি ওয়াজ স্ট্রাক বাই হিম, তার দ্বারা আঘাত করা হয়েছিল, আর কি স্ট্রাক করা হয়েছিল। স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা।
দ্য ক্রিকেট বলটি তার দ্বারা আঘাত করা হয়েছিল, তাহলে এটা কার দ্বারা? তার দ্বারা। তাহলে অন্যের দ্বারা বোঝাতে আমরা বাই এই প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি বাই ইউ, বাই হিম, বাই হার, বাই দেম। অন্যের দ্বারা বোঝাতে আমরা প্রেপোজিশন বাই ব্যবহার করব। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন তানিয়া উইল ফিনিশ রাইটিং, তানিয়া লেখা শেষ করবে বাই 10 AM, 10টার মধ্যে। এই যে একটা নির্দিষ্ট সময়, সকালের মধ্যে, 10টার মধ্যে, দুপুর 2টার মধ্যে, এই নির্দিষ্ট সময় বোঝাতে আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন তানিয়া উইল ফিনিশ রাইটিং, তানিয়া লেখা শেষ করবে সকাল 10টার মধ্যে। পাশে বোঝাতে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। এই যে পাশে বসা, এটা বোঝানোর জন্য আমি বাই প্রেপোজিশনটা ব্যবহার করি, যে হি স্যাট বাই মি, হি স্যাট বাই হিম, হি স্যাট বাই ইউ। এরকম পাশে বোঝানোর জন্য আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করব। কোনো কিছুর ধারা বোঝাতেও আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন মাদার কুকস বাই গ্যাস, মাদার গ্যাস দ্বারা রান্না করে। গ্যাস হচ্ছে একটা বস্তুর নাম এবং এটা দ্বারা কোনো কিছু ধারা বোঝাচ্ছে, মানে গ্যাস দ্বারা বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে বাই প্রেপোজিশনটা ব্যবহার করব, যে মাদার কুকস বাই গ্যাস। তাহলে প্রেপোজিশন বাই কোথায় কোথায় ব্যবহার করব? যখন অন্যের দ্বারা বোঝাবো তখন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝালে, পাশে বোঝাতে এবং কোনো কিছুর ধারা বোঝাতে, কোনো কিছু দিয়ে বোঝাতে বা কোনো কিছু সাহায্যে বোঝাতে আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করব। যে মাদার কুকস বাই গ্যাস, মাদার গ্যাসের সাহায্যে রান্না করে, সেটা বোঝাতে আমরা বাই প্রেপোজিশনটা ব্যবহার করব। প্রেপোজিশন অ্যাভাব কোথায় ব্যবহার করবো? আমরা চিন্তার বাহিরে বোঝাতে। যেমন মাই প্রবলেম ইজ অ্যাভাব ইউর থিঙ্কিং, আমার সমস্যাটি তোমার চিন্তার বাহিরে। এই যে চিন্তার বাহিরে, সেটা বোঝানোর জন্য আমরা অ্যাভাব প্রিপোজিশনটা ব্যবহার করি। বেশি বোঝাতে দ্য টেম্পারেচার ইজ অ্যাভাব 20 ডিগ্রিস, তাপমাত্রা 20 ডিগ্রির উপরে। এই যে বেশি, 20 ডিগ্রির বেশি, সেটা বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করতেছি। কোনো কিছুর উপরে বোঝাতে, যেমন দ্য ওয়াটার কেম অ্যাভাব আওয়ার ব্যাট, পানি আমাদের ব্যাটের উপরে উঠেছে। এই যে কোনো কিছু, ব্যাট তো কোনো কিছু, সেটার উপরে বোঝাচ্ছে, সেজন্য আমরা অ্যাভাব প্রেপোজিশনটা ব্যবহার করছি। স্পষ্ট না করে উপরে বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করতে পারি। যেমন দ্য লাইট ইজ অ্যাভাব মাই হেড, এই লাইটটা কিন্তু আমার মাথার উপরে, এটা কিন্তু একদম আমার সাথে লাগানো না, আমার মাথার উপরে, এবং এটা আমার সাথে স্পর্শ করে নাই। স্পর্শ না করে, স্পর্শ করে হলে অন হতো, যদি স্পর্শ না করে উপরে বোঝাই, সেক্ষেত্রে আমরা অ্যাভাব ব্যবহার করতে পারি। যেমন দ্য লাইট ইজ অ্যাভাব মাই হেড, লাইটটি আমার মাথার উপরে, স্পর্শ না করে আমার মাথার উপরে। তার মানে আমরা অ্যাভাব কোথায় কোথায় ব্যবহার করব? চিন্তার বাহিরে বোঝাতে, বেশি বোঝাতে, কোনো কিছুর উপরে বোঝাতে এবং স্পর্শ না করে উপরে বোঝাতে আমরা অ্যাভাব প্রিপোজিশনটা ব্যবহার করি। আমরা প্রেপোজিশন আফটারের ব্যবহারটা একটু দেখি। পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করতে পারি। যেমন আই উইল মিট ইউ আফটার 10 AM, আমি সকাল 10টার পরে তোমার সাথে দেখা করবো। এই যে পরে বোঝানোর জন্য আমরা আফটার ব্যবহার করি। তাছাড়া ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা আফটার ব্যবহার করি। যেমন আই ওয়ার্কড আফটার আই হ্যাড ইটেন, এখানে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটা বাক্য থাকে। প্রথমটা আপনার একটা ক্লজ থাকে ফার্স্ট পারফেক্ট, আর একটা ক্লজ থাকে আপনার ফার্স্ট ইনডিফিনিট। এখানে আই ওয়ার্কড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, এটা হচ্ছে আপনার ফার্স্ট পারফেক্ট। এবং এই দুইটা বাক্যকে যুক্ত করার জন্য আফটার দিয়ে যুক্ত করা হয়, এবং এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহারটা রয়েছে আর কি। কারো পেছনে অনুসরণ করো বোঝাতে, যেমন হি র্যান আফটার মি, সে আমার পেছনে অনুসরণ করেছিল। এই যে কারো পেছনে অনুসরণ করা, সেটা বোঝাতে আমরা আফটার ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়াও কিন্তু আফটার ব্যবহার করা যায়। যেমন রিনা আস্কড আফটার মি, রিনা আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এই যে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া, সেই ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করি। যেমন রিনা আস্কড আফটার মি, রিনা আমার সম্পর্কে জানতে চেয়েছিল। তার মানে আমরা বুঝলাম প্রেপোজিশন আফটার কোথায় কোথায় ব্যবহার করব? যখন পরে বোঝাবে পাস্ট পারফেক্ট টেন্সে, কারো পেছনে অনুসরণ করে বোঝাতে, এবং কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। আই হোপ আপনি প্রেপোজিশন কী সেটা বুঝতে পেরেছেন এবং প্রেপোজিশনের ব্যবহারগুলো একটু হলেও বুঝতে পেরেছেন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ প্রেপোজিশন রয়েছে সেগুলোর ব্যবহারটা আপনাকে শেখানোর চেষ্টা করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আজকের ভিডিও এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।